পুকুরে বিষ ঢেলে মাছ নষ্ট করার অভিযোগ উঠল চরিলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রামের উত্তরমুড়া এলাকায় এই ঘটনা। অসহায় মাছ চাষি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। ভাই দেখেন, আমরা 10-12 জনে আছে না, এডিসির গ্রুপ থেকে এটা করতেছি আজকে 5-6 বছর। আমরা 10-12 জনের থেকে মির আছে না, মিরে করে তো আল্লাহর কাছে এইটাই কমো, যে গজবটা মানুষের করছে, এই গজবটা মানুষের যদি সুস্থ মাছটা থাকে, মানুষ এই সব দেখে মানে ঠিক থাকবো নি মানুষের মাথা। আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আইয়া সেটা বিষ ঢেলে দিয়েছে, কে জানি দেখছি না আমরা। আইয়া সেটা দেখি সকালে এই বিষ পড়ে রয়েছে মাছ, ওরা সব মাছ মেরে গেছে। সব মাছ মরে গেছে। কত টাকার মানে মিনিমাম 2-2.5 লাখ টাকার পোনা মারা গেছে। সাদা বেরিয়েছে পুকুর না? পুকুরে একবারে সাদা হয়ে রয়েছে। দেখেন কতখানি হইব পুকুরটা? 2 কানি। তোমরা 10-12 জনে করে 10-12 জনে এই পুকুরটা করতে আছে। এই অবস্থা সব সাদা করে রাখতাম বীজ দিয়ে। সন্দেহ হয়নি কারোর? এমন সন্দেহ তো কার করম কোন, পাড়ার তো সবাই কার মনে কি লইয়াছি রে আইয়াছি রে রাত্রে বীজ দিয়ে দিছে, এটা তো আর আমরা আর দেখি না। দইরা খাইলে দইরা নাইলে খাইতো, দইরা খাইলে তো আর কোন মানুষের মাছ তো সবাই ধরে। আর একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুরতে একজনের ধরে, আর এই গজব করব তো এটা হইলো না। এই জায়গাটার নাম কি ভাই? এটা উত্তরমুড়া। কোন পঞ্চায়েত? এটা আড়ালিয়া পঞ্চায়েত। তোমার নাম কি? আবু জাহান। তোমরা কি চাইতেছো? আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতেছি। আপনারা শুনলেন সেখানে মাছ চাষির প্রতিক্রিয়া। তিনি তার অসহায়ত্বের কথা, আক্ষেপের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। সেদিক থেকে পুলিশ প্রশাসন এবং অন্যান্য কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে কিনা, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে কিনা সেটা সময় বলবে।